প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে কথা বলার চেষ্টা করব প্রথম আলো কিভাবে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে করিডোরের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে সেই বিষয়টি নিয়ে। এর আগেও প্রথম আলো অনেকগুলো মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছে, ঝামেলা তৈরি করার চেষ্টা করেছে। সেগুলো নিয়ে কথা বলেছি। তবে আজকের বিষয় হলো প্রথম আলো কিভাবে করিডোর নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে সেটি। আমরা সকলে অবগত আছি যে হিউম্যান করিডোর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। এই বিষয়টি সর্বপ্রথম সামনে এনেছিলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, রাখাইনে সহায়তা পাঠানোর জন্য হিউম্যান করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এরপরে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা এই বিষয়টি পুরোপুরিভাবে অস্বীকার করেছেন। এই বিষয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। রাজনীতিবিদরা আলোচনা করেছেন, সুশীল সমাজ আলোচনা করেছেন, এমনকি আমাদের সেনাপ্রধান এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং হুমকি ধামকি দিয়েছেন। তাই বলাই যায় বিষয়টি খুবই সিরিয়াস এবং স্পর্শকাতর। যাই হোক, মায়ানমারকে করিডোর দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে কি হয়েছে না এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের এই ভিডিও না। গতকাল বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে রোহিঙ্গা বিষয়, করিডোর বিষয়ে কথা বলেছেন। সেখানে তিনি দীর্ঘ সময় কথা বলেছেন, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই বিষয়টি নিয়ে প্রথম আলোর শিরোনাম করেছে, রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে জাতিসংঘ জড়িত নয়। সেখানে প্রথম আলো ইন্ট্রোতে লিখেছিল, বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতিষ্ঠায় কাজ করছিল বাংলাদেশ সরকার, কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। প্রথম আলোর দাবি অনুযায়ী এই কথাটি বলেছেন গোয়েন লুইস, কিন্তু গোয়েন লুইস এই ধরনের কোনো কথা বলেনি। পরবর্তীতে প্রথম আলো এটা সংশোধনী দিয়েছেন। তারা বলেছেন, অসাবধানতাবশত তারা এই কথাগুলো লিখে ফেলেছেন। তারা সংশোধন করেছেন। সংশোধন করার পরেও তাদের সংবাদের শিরোনাম একই ছিল। সংশোধিত সংবাদের শিরোনামও ছিল, রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে জাতিসংঘ জড়িত নয়। অর্থাৎ রাখাইনে মানবিক করিডোর হচ্ছে, কিন্তু এই বিষয়ে জাতিসংঘ জড়িত নয়। সেই সংশোধিত নিউজের ইন্টুতে প্রথম আলো লিখছে, বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতিষ্ঠা নিয়ে যে আলোচনা, তার সঙ্গে যুক্ত নয় জাতিসংঘ। প্রথম আলোর দাবি অনুযায়ী এই কথাটি বলেছে গোয়েন লুইস। প্রথম আলোর দাবি অনুযায়ী গোয়েন লুইস বলেছে, করিডোর প্রতিষ্ঠা নিয়ে যে আলোচনা, অর্থাৎ করিডোর প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা গোয়েন লুইস বলেছে। তবে সেই আলোচনার সাথে জাতিসংঘ জড়িত নয়। আসলে কি গোয়েন লুইস এই কথা বলেছে? গোয়েন লুইসের পুরো বক্তব্যের বঙ্গানুবাদ এখানে দেয়া আছে। আপনারা চাইলে এই ভিডিওটি পজ করে পুরোটি পড়তে পারেন। এবং গোয়েন লুইসের পুরো বক্তব্য, পুরো সময়কার ভিডিও চ্যানেল 24 এর ফেসবুক পেজে পেয়ে যাবেন। আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমিও চেষ্টা করব গোয়েন লুইসের পুরো বক্তব্যটি এই ভিডিওর কমেন্টে দিয়ে দেওয়ার জন্য। আপনারা চাইলে সেখানে পুরো ভিডিওটি দেখে আসতে পারেন। সেখানে কোথাও গোয়েন লুইস বলেননি করিডোর প্রতিষ্ঠা নিয়ে আলোচনা হচ্ছে। চলেন শুনি গোয়েন লুইস আসলে কি বলেছে। Any humanitarian corridor requires sovereign agreements between Bangladesh and Myanmar to avoid any, trouble. So, and that conversation and that agreement, I don't believe has been reached yet. গোয়েন লুইস বলেছে, দ্যাট কনভারসেশন, দ্যাট এগ্রিমেন্ট আই ডোন্ট বিলিভ হ্যাজ বিন রিচড ইয়েট। এর বাংলা দ্বারায়, আমি বিশ্বাস করি না এই আলোচনা, এই চুক্তি এখনো হয়েছে। এখানে শুধুমাত্র চুক্তির কথা বলেনি, কনভারসেশন বা আলোচনার কথা বলেছে। চলেন আবার শুনি। Any humanitarian corridor requires sovereign agreements between Bangladesh and Myanmar to avoid any, trouble. So, and that conversation and that agreement, I don't believe has been reached yet. অর্থাৎ গোয়েন লুইস বলেছে, দ্যাট কনভারসেশন, দ্যাট এগ্রিমেন্ট আই ডোন্ট বিলিভ হ্যাজ বিন রিচড ইয়েট। অর্থাৎ গোয়েন লুইস মনে করেন না এখনো পর্যন্ত সেই চুক্তি, সেই আলোচনা সম্পাদিত হয়েছে। শুধুমাত্র চুক্তি না, আলোচনার কথাও তিনি বলেছেন। অর্থাৎ গোয়েন লুইস বলেছেন, আলোচনাও এখনো হয়েছে বলে তিনি মনে করেন না। কিন্তু প্রথম আলো দাবি করতেছে, গোয়েন লুইস বলছে, করিডোর প্রতিষ্ঠা নিয়ে যে আলোচনা, সেই আলোচনার সঙ্গে জাতিসংঘ জড়িত নাই। অর্থাৎ করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সেই আলোচনার সাথে জাতিসংঘ জড়িত নয়। এবং এই কথাটি প্রথম আলো লিখেছে সংশোধনীর পরে। অর্থাৎ ধারণা করা যায় যে সংশোধনী দেওয়ার পূর্বে প্রথম আলো গোয়েন লুইসের পুরো বক্তব্য খুব যত্ন সহকারে শুনেছে। তারপরে তারা এই বক্তব্য লিখেছে, এই কথা লিখেছে। অর্থাৎ প্রথম আলো জেনে শুনে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ছড়াচ্ছে এবং একে কাজ করেছে ডয়েচে ভেলে বাংলা। তারা পরবর্তীতে অবশ্য বলেছে তারা প্রথম আলো থেকে সংবাদ নিয়েছে। বাংলাদেশের অধিকাংশ মিডিয়া এরকম গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে, মানুষের মাঝে একটি কেওয়াস সৃষ্টি করার চেষ্টা করে। এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়, সমালোচনা হয়, কিন্তু তারপরে বাংলাদেশি মিডিয়াগুলোর বিন্দুমাত্র অনুশোচনা হয় না, বিন্দুমাত্র চিন্তা হয় না, বিন্দুমাত্র লজ্জা হয় না। তারা এগুলো থেকে শিক্ষা নেয় না। এইটা শুধুমাত্র এইবারই প্রথম আলো করেছে, বিষয়টি এরকম না। আমি নিজেও বেশ কয়েকটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা করেছি। অনেকেই আলোচনা করেছে, সমালোচনা করেছে।
বাংলাদেশের অন্যান্য গণমাধ্যমও এই কাজগুলো ব্যাপকভাবে করে, ইচ্ছাকৃতভাবে করে। এর মধ্যে হয়তো বিশেষ কিছু ঘটনা নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়। এগুলো নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হলেও মিডিয়াগুলোতে কোনো ধরনের পরিবর্তন হয় না। মিডিয়াগুলো তাদের নিজেদের মতো করে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে মানুষের মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা করে, এবং বারবার মিডিয়াগুলো মিথ্যা তথ্য ছড়িয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় না, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। সরকারের উচিত মিডিয়াগুলো আসলে এরকম ইচ্ছাকৃতভাবে কেন ভুল তথ্য ছড়ায়, মিথ্যা তথ্য ছড়ায়, তার প্রকৃত কারণ খুঁজে বের করা। আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন।